আমি এর আগে আরেকটি প্রোগ্রামে আপনাদের বলেছিলাম, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ। দেশকে একবারে গভীর থেকে, ভেতর থেকে দেখার সুযোগটা করে দেয় গণমাধ্যম, যেটা আমাদের শাসক গোষ্ঠী কখনোই বুঝেননি বলেই তাদের পতন ঘটেছে সারা দুনিয়ায়। এটাই সত্য। আজকের এই দিনটিতে আমি একবার দুটো কথা বলে শেষ করে দেব। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন পক্ষে মাফজানাব একটা কথা বলেন যে সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। আমি সেটা মনে করি একমাত্র আমাদের বাঁচার পথ একটাই, আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক হওয়া, এক সামিয়ানার তলে সমবেত হওয়া। আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। বিভেদ ভুলে না গেলে আমাদেরকে এক একজনকে এক একভাবে তুলে নিয়ে যাবে। মনে রাখবেন, সাংবাদিকদের কোনো বন্ধু নেই। আপনি যে ইউনিভার্সিটি লিখেছেন কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে। যার পক্ষে যায় সে বলে কাদের বলি চৌধুরীর মতো ভালো সাংবাদিক আর নাই। যার বিপক্ষে যায় দুষ্ট লোকের, সে বলে ওর মতো ধান্দাবাজ সাংবাদিক আর নাই। এটা হলো বাস্তবতা। আমাদেরকে তাই বাস্তবে আমাদের যে 50 বছরের যে ইতিহাস, 54 বছরের যে ইতিহাস, আমাদেরকে এক সামিয়ানা তলে সমবেত হওয়া যায়। আমাদের সামনে আর কোনো পথ নেই। ভিয়েতনামের অভিসংবাদিক নেতা সিমিন, তিনি যখন ভঙ্গুর রাষ্ট্র থেকে অন্যের উত্তর শিকড়ে নেওয়ার স্বপ্ন দেখলেন, তিনি একটি স্লোগান দিলেন, ঐক্য মহাক্য বিজয়, বিজয় মহাবিজয়। তিনি বললেন, তোমরা ঐক্যবদ্ধ হও, আমাকে সহায়তা করো, আমি এই রাষ্ট্রটিকে আমি উন্নয়নের উৎস শিকড়ে নিয়ে যাব। না পারলে তোমরা আমাকে চেটিয়ে বিদায় করে দিও। জনগণ তার আহ্বানের সামনে দিয়েছে। আজকে দেখেন এই ভঙ্গুর রাষ্ট্র কোথায় চলে গিয়েছে? ভিয়েতনাম। তাদের পণ্য সারা বিশ্বে আজকে যাচ্ছে, তাদের রিলেটিভ পণ্য। আমরাও আজকের এই সমাবেশ থেকে একটি অঙ্গীকার করতে চাই, যেখানে সংবাদপত্রের উপর আঘাত আসবে, সাংবাদিকদের উপর আঘাত আসবে, দল মদের উদ্যোগ উঠেই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিরোধ প্রতিবাদ করবো। ইনশাআল্লাহ আমরা সফল হবো। সেই অঙ্গীকারটা আমরা দিতে পারবো? আমরা পারি না। বারবার তো সেটা প্রমাণিত হয়েছে। কেন পারি না? আমরা যখন সংগ্রামের আসাদ সাহেবের উপর আঘাত হয়, আমরা তো কথা বলি নি এক পক্ষ। আবার যখন মতিউর রহমান মাহফুজ আলমের উপর আঘাত হয়, আরেক পক্ষ হাততালি দেয়। এটা কি জাতির বিবেকের কাজ? সত্যি থেকে আমরা জাতির বিবেক, এই তরুণের আমাদের পক্ষপাতিত্ব, এই জন্য আচরণের পর আমরা নিজেকে জাতির বিবেক বলি কিভাবে? এই দোষ আমাদের পত্রিকার আছে। আসল দোষ তো আমরা করছি, ভুল থেকে সংশোধন হয়। আসুন আজকের এই দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা শপথ নিই, আমরা ঐক্যবদ্ধ থাকবো। যেখানে সাংবাদিক যেই মত, যেই যার উপরই আঘাত আসবে, আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে রুখে থাকবো। ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো। আপনাদের সবাই এর অসংখ্য ধন্যবাদ।